এখন এখানে আমি অভাবে পড়ে মালকিস খাচ্ছি। চায়ের দোকান থেকে বাদাম কিনেছিলাম, প্যাকেটটা বিশাল ফুলেছিল, এইটুকু বাদাম। এমন ভাবে গঙ্গার ধার এলো, মানে আজকে মনে হলো না আসতে এতক্ষণ সময় লেগেছে। এই যে মাথায় বরফগুলো নিয়ে আছে, এই বরফে একটু লাইন সোডা খেয়ে দেখতে হবে। এটা হচ্ছে চিকেন পকোড়ার অবস্থা। Portugal just having their way with the ball in this first half. You know, you have to move your lines up and you have to start all the way with Spain. He's placed an attack taken by Miguel Gregoric. The stadium a splash of red. Of course, the national vital. Crowded, isn't it, in there? Who else it was that was tight to Alexander? In a group. Well, as it's recycled, they find the space. Oyarzábal. Oh, yes! মেসি ফেভারিট, কিন্তু রোনাল্ডো কোনো কম ফেভারিট না। রোনাল্ডো পেনাল্টিতে গোলটা করলে খুব ভালো লাগছে, মানে খুব চাপে ছিল বোঝাই যাচ্ছে। আর ওর আর ব্রুনো ফার্নান্ডেসের তো একটা হালকা একটা কোল্ড ওয়ার তো চলেই। ব্রুনো ফার্নান্ডেসকে সাবস্টিটিউট করে দিয়েছে। এখন আমি সত্যি কথা বলতে গেলে চাই যে পর্তুগাল যাতে জেতে। এই খেলাটা ছেড়ে জিমে যাব না আমি, সেই এটাও পাচ্ছি না। এটাই হয় সকালের দিকে খেলাগুলো থাকলে। রোনাল্ডোকে বসিয়ে দিল, আর দেখে লাভ নেই, এবার জিম যাই। এভিয়েটার রোনাল্ডোর লাস্ট টাইম ছিল, লাস্ট ওয়ার্ল্ড কাপ। সকালে বৃষ্টি পড়েছে, বাইরেটা পুরো ভেজা, আর এই হলো আমার গাড়ি ধুয়েছে। এই জাস্ট জিম থেকে ফিরলাম। আজকে চেস্ট ছিল, আর ট্রাইসেপস বেশি করতে পারিনি। আসলে আমার কি না, আগের জিমটা ক্রস লাইনটাই আমার জন্য বেটার ছিল। এই জিমে ট্রেনারটা একটু ছকবাজ টাইপের, মানে সকালবেলায় মানে যেসব ফিমেল ট্রেনিংস আসে ওদেরকে দেখাতে এত ব্যস্ত থাকে যে যখন বেঞ্চ প্রেসটা মারছেন উইথ অলিম্পিক রড, দুটো দিকে আপনি একসাথে ওয়েট ঢোকাতে পারবেন না। ওকে যদি ডেকে একটু বলা হয় ওয়েটটা একটু ঢুকিয়ে দাও, তখন স্যার আপনি তো পার্সোনাল ট্রেনিং নেননি। আরে ভাই, একটা ওয়েটের একটা বারবেল হুইল ঢোকাতে কি পার্সোনাল ট্রেনিং লাগে? মাসে আরও 2700 টাকা এক্সট্রা। আমার ক্রস লাইনের থেকে না ফার বেটার ছিল। ভাবছি এবার আবার রাইভেল থেকে ক্রস লাইনে সুইচ করবো। জিমের সময়টা নিয়েই প্রবলেম হচ্ছে শুধু, এই রাইভেলটাতে যেতে পারবো না। ব্লু এখানে মিম দিয়ে খেলছে। মিম মানে হচ্ছে বেড়াল, এই সিলিকনে বেড়ালটা, যেটা লাইট জ্বলে। কয়েকদিন পরেই এটার পুষ্টি ষষ্ঠী করবে আমি জানি। ব্লু এখন ফেভারিট গান হচ্ছে ভুতু ভাইজান, হামি সিনেমাতে, তাই না ব্লু? ভুতু ভাইজান। ব্লু একটা হামি দিয়ে দাও আমাকে, শব্দ করে দাও, হাসো, স্মাইল। ভুতু ভাই ভুতু ভাই যান বলো। ভুতু ভাই যান। ছোট্টি মাসিদের বাড়িতে আজকে একটু বেলাতে যাব, মারাও যাবে, অনেকদিন যাওয়া হয়নি। আর শশাগুলো প্রচণ্ড বাজে, পুরো বুড়ো শশা একদম। জাস্ট একটা শশা খেয়ে দেখো, তাহলে বুঝবে।
খেয়ে দেখো একটা শসা। এটা কচি শসা নয় মা, খোসা শুদ্ধ খাস এটা কচি শসা না, খোসা শুদ্ধ শসা আরো ভালো থাকে, ফাইবারটা ঢোকে, কিন্তু এটা কচি শসা না। আমি সবাইকে একটা জিনিস বলবো যে সোনারপুরে যে রাইভেলটা আছে ভুলেও ওখানে অ্যাডমিশন নিও না, মানে উইথ নো অফেন্স, যদি তুমি মেয়ে হও প্লিজ অ্যাডমিশন নাও, তোমাকে এমনিই দেখাবে। পার্সোনাল ট্রেনিং কামস অ্যাট অ্যান এক্সট্রা কস্ট, সেটা সবাই জানে, কিন্তু এখানে যদি কেউ পার্সোনাল ট্রেনিং নেওয়ার সময় ট্রেনার বলে দেয় পার্সোনাল ট্রেনিং নেওয়া মানে আপনাকে এটাই হেল্প করা হবে না, আপনাকে ওটাই হেল্প করা হবে না। আমি অনেক দিন ক্রস লাইনে জিম করেছি, পার্সোনাল ট্রেনিং নিয়েছি, দ্যাট ওয়াজ ফার বেটার। এই অ্যাপ্রোচ যদি থাকে তাহলে 2000 টাকা জিমের চার্জ দিয়ে 2700 টাকা ওটা হচ্ছে পার্সোনাল গ্রুপ ট্রেনিং। আমি 4700 টাকা দিয়ে জিম করবো কেন ভাই, দরকার নেই, আমি ক্রস লাইনেই যাবো আবার। ব্লু, আমি দুধ বানাচ্ছি। বেশি ঠান্ডা হয়ে যাবে, যেও না। আজকে খুব বৃষ্টি হবে, আজকে ব্লুকে নিয়ে যাবো জিজ্ঞেস করছি। হ্যাঁ, দিয়ে আজকে ছোট্টি মাসিদের বাড়ি যাওয়া আছে একটু পরেই, ওকে স্কুল থেকে নিয়ে চলে যাবো। শ্রেয়া চক্রবর্তী আমার নিউট্রিশনিস্ট, ওনাকেই আমি দেখিয়েছিলাম, উনি আমার পুরো ডায়েটটা বানিয়ে দিয়েছেন। তাছাড়া জিম যেমন আলাদাভাবে জিম হচ্ছে আমার এখন একটা মিশন হচ্ছে ওয়েটটা অনেকটা রিডিউস করব। চিকেন মা রোজ দেয়, কিন্তু আজকে চিকেন খেতে একদম ভালো লাগছে না, আর প্রচুর চিকেন খাওয়া হয়েছে, একটা অরুচি মতন হয়ে গেছে চিকেনে। ছোট্টি মাসি ফ্ল্যাটের সামনে এখন দাঁড়িয়ে আছি। এবারে এখানে হঠাৎ করে ইলিশ মাছ নিয়ে আলোচনা শুরু হলো, তো ব্লু এসেছিলো, মাও এসেছিলো, অনিতাদিও ছিল, ওরা সকালে বাড়ি চলে গেছে। ওই ইলিশ মাছ নিয়ে আলোচনা যখন হলো বৃষ্টির দিন, এখান থেকে ডায়মন্ড হারবার সামনে, কারণ আমার মামার বাড়ি হচ্ছে বেহালাতে, তো আমি বললাম ডায়মন্ড হারবারে যাই, একটু ইলিশ মাছ নিয়ে আসি, মাসিদের জন্য একটু মাছ নেবো, তো ফেরার সময় এখানে মাছটা দিয়ে আমাদের বাড়িতে মাছটা নিয়ে যাবো। এখান থেকে ডায়মন্ড হারবার হার্ডলি 1-1.5 ঘন্টা, 1 ঘন্টা হবে, 1.5 ঘন্টা ওরকম। আর খুব চা তেষ্টা পেয়েছে, রাস্তায় একটু চা খেয়ে নেবো। ওয়েস্ট বেঙ্গলে এখন সব থেকে ভালো ইলিশ আমার মনে হয় ডায়মন্ড হারবারেই পাওয়া যায়, আর বর্ষাকালেই বেস্ট পাওয়া যায়। আর আমি জানি না আপনাদের মধ্যে কজন এখানে এসছেন, বাট এসে থাকলে অবশ্যই কমেন্ট করে জানান ডায়মন্ড হারবারে এসে ইলিশ কারা কারা কিনে নিয়ে গেছেন। বেশিরভাগ সাপ্লাই কিন্তু এখন ডায়মন্ড হারবার থেকেই, বড় বড় মাছের জায়গায়, মানে মানিকতলা বলুন, গড়িয়াহাট বলুন, সব জায়গায়। আর যদি কারুর জানা থাকে যে ডায়মন্ড হারবার ছাড়াও কোথাও খুব ভালো ইলিশ পাওয়া যায়, তাহলে প্লিজ আমাদের জানাবেন, আমাদেরও যাওয়ার খুব ইচ্ছে আছে। একটু ভালো মাছ খেতে গেলে তো একটু কষ্ট করে জার্নি করে দূরে গিয়ে মাছ নিয়ে আসতে হবে। আগে অ্যাকচুয়ালি বাংলাদেশের ইলিশ খাওয়াটা খুব ইজিলি অ্যাক্সেসেবল ছিল, এখানেও আসতো, বাট সেটা তো এখন নেই। বাট দ্যাট ডাজন্ট বদার এনিমোর এখন মনে হয়, কারণ ডায়মন্ড হারবারের ইলিশ যথেষ্ট ভালো, আমাদের খুবই ভালো লাগে। আর আপনারাও অনেকেই খেয়ে দেখেছেন নিশ্চয়ই, তো মানে কলকাতায় কিন্তু কোনো অভাব হচ্ছে না ইলিশ মাছের, আর বেশ ভালো কোয়ালিটির ইলিশ মাছই কিন্তু ডায়মন্ড হারবারে পাওয়া যায়। না, বেসিক্যালি এখানে আমি একটা ব্যাপার একটু বলতে চাই। আমাদের শহরে এরকম একটা সময় ছিল যেখানে বাংলাদেশের পদ্মার ইলিশ খুব বিখ্যাত ছিল, সেই ক্রেজটা এখনও হয়তো রয়েছে, কিন্তু ব্যাপারটা সেরকম আর নেই যে বাংলাদেশ থেকে ইলিশ মাছ না আসলে আমাদের এখানে ইলিশ খাওয়া যাবে না। কারণ বিগত 6-7 বছর হবে কি তারও আগের থেকে ডায়মন্ড হারবারের ইলিশ কিন্তু এখন যথেষ্ট বিখ্যাত। প্রচুর মাছের বাজারে আমরা যাই ব্লগ করতে, ডায়মন্ড হারবারের ইলিশ কিন্তু প্রত্যেকটা জায়গাতে পাওয়া যায়। সুতরাং হ্যাঁ, বাংলাদেশের ইলিশ এখানে আসলে ভালো, কিন্তু না আসলেও ঠিক আছে, এমন কোনো অসুবিধা নেই। এটা শুনে হয়তো আমার প্রচুর বাংলাদেশের সাবস্ক্রাইবার একটু রেগেই যাবে, কিন্তু জাস্ট আমি এটা হালকা ছলে বললাম, বাট এটা কিন্তু ফ্যাক্ট, এটা হচ্ছে এখানে। এবং দৈনন্দিন জীবনে বাজারে নানান ব্লগ বানাতে আমরা যেখানে যাই, অনেক লোকেদের থেকে এটা শুনেছি। এবং দেখুন, ডায়মন্ড হারবারে ইলিশ মাছ নিতে আসছি, এটা মোস্ট প্রবাবলি ব্লগ করছি, এটা 3rd বা 4th টাইম হবে, কিন্তু ব্লগ ছাড়া 6-7 বার এসছি,
প্রত্যেকবার ইলিশ মাছ নিয়ে গেছি, এবং ইলিশ মাছ এমন একটা মাছ যেটা নিয়ে নানান মুনির নানান মত। অনেকে বলবে এখানে ভালো, এখানে বাজে, দাম বেশি, দাম কম, অনেক কিছু। আমার সেটাই সবথেকে ভালো লাগে এবং আপনাদের সকলের ওপিনিয়নটা জানতে চাই। আমতলায় যখনই আসি জ্যাম, মানে ওই দিকের হাইওয়েতে যখন যাচ্ছি তখন হচ্ছে সাঁতরাগাছি, আর এইদিকে ডায়মন্ড হারবার আসতে গেলে আমতলা, এই দুটো জায়গায় জ্যাম সবসময় থাকে। মানে আমি সত্যি কথা ভেবেছিলাম ডায়মন্ড হারবার পৌঁছাতে 1 ঘন্টা ম্যাক্সিমাম 1.5 ঘন্টা লাগবে। আমতলায় জ্যাম, তারপর শিরাকলের মোড়টায় জ্যাম, এত জ্যাম। তারপর শিরাকলের মোড় থেকে ডান দিক নিয়েছি, এবারে এখান থেকে ডায়মন্ড হারবার আরও দেখাচ্ছে মোটামুটি 45 মিনিটস। এখানে দাঁড়িয়েছি, একটা জায়গায় চা খেয়ে নেবো। আজকে রাত 9টা-10টা আগে বাড়ি ফেরা হবে না। আসুন চা খেয়ে নি। আমি অনেকক্ষণ ধরে চাইছিলাম আর কি একটা ফাঁকা জায়গা আসুক, ওখানে দাঁড়িয়ে একটু চাটা খাবো। একটাও পাচ্ছি না। যেখানে চায়ের দোকান সেখানে ভর্তি, গাড়ি রাখার জায়গাই নেই। এখানে এসে পেয়েছি একটা দোকান, যে একটু চা ফা খাই। চা দিন না, নর্মাল। না একদমই না। অল্প মিষ্টি কি হয়েছে? বিস্কুটগুলো দেখে ঠিক খেতে ইচ্ছে করলো না। যাই হোক, মালকিস্ট আছে, মালকিস্ট নিয়ে না। মালকিস্ট বিস্কুট, অনেকদিন পর মালকিস্ট খাবো। এখন এখানে আমি অভাবে পড়ে মালকিস্ট খাচ্ছি। মালকিস্ট আমার জেনারেলি ভাল লাগে না। আমি কি বলছি, আমার কথা ওটা রাখা যাবে। আমি বলছি অভিষেক স্যার এসেছিল, আমি কথা বলেছি। আমাকে একটা দিন আগে 1 মিনিট বের করে দিতে হবে। তোমার দুটি ঠোঁটে রেলপথ ধরে চলাচল করে কত না হাসির ট্রেন ট্রাম। আমার ইচ্ছেরা তাই দাঁড়িয়ে থাকে রোজেই ভালোবাসা যে স্টেশনটির নাম। চায়ের দোকান থেকে বাদাম কিনেছিলাম, প্যাকেটটা বিশাল ফুলেছিল। এইটুকু বাদাম, এই নিচেরটা শুধু বাদাম, বাকি সবটা ফাঁকা। ফাইনালি এসছি। আমার আজকে যা জ্যাম ছিল রাস্তায়, বাপরে বাপ। ফাইনালি ডায়মন্ড হারবারে গঙ্গার ধার এলো, মানে আজকে মনে হলো না আসতে এতক্ষণ সময় লেগেছে। দিস ইজ সাগরিকা। এখানে আমরা আসবো, মাছটা নিয়ে নিয়ে। এটা দেখ, আকাশে বাতাসে একটা মাছের গন্ধ। এই নামলাম এখানে, রাস্তার উপরে যেরকম ইলিশ মাছ নিয়ে বসেছে, একটা মেছো গন্ধ। চলো চলো, এবারে ইলিশের দাম কিরকম? খোকা ইলিশ, খোকা ইলিশ, খোকা ইলিশ। ইলিশ আছে 650, 850, 950। সাইজ কেমন? সাইজ কোনটা? এটা 500 গ্রাম সাইজ, ওটা 700 গ্রাম সাইজ।
হাতে ধরবো না। ধরো না, জল দিচ্ছে, ধরুন অসুবিধা নেই। এত টাইম কমাই দেয়। কত করে এগুলো? দামটা কি? 1400 টাকা। একদম কাঁচা। কত 1 কেজি? 1 কেজি কম। 1 কেজির কম 1400 টাকা। 1 কেজি না, এখানে এটা বলছে 1400 টাকা করে 1 কেজির নিচে। ওই 800 700 800 গ্রাম, 700 এর বেশি মনে হয়, 800 800 850 হবে। একদম কাঁচা মাছ। মানে এই কিছুক্ষণ আগে নিয়ে এসছো নাকি কাঁচা মাছ? কিছুক্ষণ আগে। ঠিকই বলছি, কিছুক্ষণ আগে। কিছুক্ষণ আগে নিয়ে এসছে। কত করে গো? কত ওজন? 800 900, এখানে 1500, একটু বেড়ে গেল। 800 900 হচ্ছে 1500 টাকা। কত করে দাদা? 955। কত করে? সাইজ কি আছে আর দাম কি? এগুলো কি এক্ষুনি কিছুক্ষণ আগে? এত চকচক করছে মানে কিছুক্ষণ আগে। এগুলো আছে 1500 টাকা, এগুলো 1400 টাকা। একজন বলছে 1400, একজন বলছে 1500। 1400 টাকা করে হবে। কত করে, কত ওজন, কত গো একটা ওজন? 800 850 800 850। 800 থেকে 900। গলদা চিংড়িটা দেখ। লবস্টার বল, লবস্টার। এটা লবস্টার আছে। 2400 টাকা। এটা কি অয়েস্টার? এগুলো 1 কিলো স্কুইড আছে। এটা স্কুইড, এটা লবস্টার। বাবা লবস্টারটা তো বিশাল বড়। আপনাকে আরো বড়। বড় কোথায়? ছোটই তো। বড় আড়তেই নেই। কত কত? 1650। কত ওজন, কত? 900 950 1 কিলো। মানে 1 কেজির রেট মোটামুটি তো 1600 যাচ্ছে, আর ওদিকে 800 900 গুলো হচ্ছে 1400 থেকে শুরু। এই তো আছে 800। হ্যাঁ, আমি বলছি আর কি, এগুলো 800 মতো হবে না? এগুলো 1400 করে দিচ্ছে। 800 কমিশন নেবো, কোন সাইজটা নেবেন বলুন। দাঁড়ান। বেসিক্যালি ফার্স্টে ঘুরে ঘুরে কয়েকটা জায়গায় দাম জিজ্ঞেস করছি। আর এখানে মোস্টলি বিডিং হয়। আগের বার এসেছিলাম, কি হিসেবে হয়, ওই ঝুড়ি হিসেবে। এই যে ভেতরটা দেখুন। এই যে মাথায় বরফগুলো নিয়ে আছে, এই বরফে একটু লাইন সোডা খেয়ে দেখতে হবে। বাজারটা কিন্তু বসে হচ্ছে বিকেল 4টে 5টে থেকে, ইফ আই এম নট রং, নগেন্দ্র বাজার। সব পাইকারি এখানে। সব খোকা ইলিশ এগুলো। এটা খোকা ইলিশ, এটা খয়রা তো। খয়রা না ইলিশ? কি এটা? ইলিশ। লাস্টবার আমরা রাস্তার ওপরে একজন বসেছিলেন মাছ নিয়ে, ওনার থেকে মাছ নিয়ে এসেছিলাম। সামনে গিয়ে ডান দিকে ওখানে একবার যাবো। আমার ওনার নামটা ঠিক মনে নেই, কিন্তু ভিডিও নিচে ফোন নাম্বার দেওয়া ছিল, আমাকে ওখান থেকেই দেখতে হবে, কিন্তু আমার জায়গাটা মনে আছে। আমাদের 150 150 150
এগুলো হবে 1000 করে, ওগুলো হবে 1350। এই আছে 1350 এগুলো কত? ওজন কত? ওজন নয়, হ্যাঁ কোয়ালিটি হিসেবে দাম আছে। ওজনটা কত? ওজন কত? ওজন হবে 750 800। কিনার থেকে নিয়েছিলাম আগেরবার, মনে আছে? মনে পড়ছে? মুখটা মনে পড়ছে? রাজবাবু তো হ্যাঁ ভালো তো? হ্যাঁ ভালো আছি, আপনি ভালো আছেন? দেখি দেখান কি কি আছে না আছে। না 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 দাদা, না না না, আমি চা খাই না, এমনিও খাই না চা। দাম বলুন আর ওজন বলুন। এটা আছে 1.5 কিলো সাইজ, হ্যাঁ 1650। 1.5 কিলো 1650। ডিম আচ্ছা ছাড়া। আচ্ছা, ডিম ছাড়া। আর মোটা মাছ, হ্যাঁ ভালো মাছ। ডিম ছাড়াই তো স্বাদ ভালো হয়। হ্যাঁ ভালো হয়। আর আচ্ছা। ডিমওয়ালা আছে এগুলো কত করে গো? ডিমওয়ালা দেখতে হবে এর মধ্যে, এগুলো ডিম ছাড়া সাধারণত। এটা কত? এটা 1 কিলো 100-150 মাছ, হুম, ওই 1400 টাকা। 1 কিলো 1400 টাকা। আর এটা এটা ওই 700-500? 500-600 মাছ, হ্যাঁ ওই 800 টাকা। 800 টাকা। আচ্ছা ওটা আছে ওই 700-800 মাছ 1050 টাকা। তো বেছে দিন, ঠিক আছে। বেশি খুব বেশি ওজনের লাগবে না। নামটা আরেকবার কি বলে দিই, ভুলে গেছি আগেরবার। রাধাকৃষ্ণ গোস্বামী। রাধাকৃষ্ণ ফিশ। রাধাকৃষ্ণ ফিশ শপ, নিচে ফোন নাম্বার দেওয়া থাকবে। ওই ট্যাগটা আবার না, আমি ছিলাম দুজনে। কোনটা? চালু করলো দামগুলো বলছিল যেখানে। রাধাকৃষ্ণের আগে যেটা বললে এখানে এসেছিল। ও আচ্ছা। এটা কত করে দেবেন? তোমাদের কাছে 1250 করে। 1200 করেই নিয়ে নিন। দুটো তুলে এই দুটোই দিচ্ছি আমি। ওজন করে দেবেন। কত করে? বলছি দুটো না আলাদা প্যাকেটে হবে, কেটে দেওয়া যাবে? লোক আছে? কেটে নেবে? ও আলাদা পয়সা নেই। হ্যাঁ দেবো, আর কি করবো। বাড়িতে কেটে নিলে হয় দুটো না? এক জায়গায় ওজন করে আলাদা করতে ইচ্ছে। সবিতা সব পারবে করতে। না রে, ছাড়া ছবিটা খুব কেটে দিতে ঝামেলা, পারবে। খুব ঝামেলা, কাটিয়ে নিয়ে যাবো। আজকে তো লোক আছে। ডায়মন্ড হারবার আসলে গতবারও আমরা দাদার দোকান থেকে মাছ নিয়েছিলাম, বাড়িতে গিয়ে খেয়েছিলাম, ভালো লেগেছিল। এবং আমি এবার এসে শুনছি যে আপনাদের মধ্যেও অনেকে এসেছিলেন আমাদের ভিডিও থেকে নাম্বার পেয়ে। রাধাকৃষ্ণ ফিশ শপ, নিচে ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বারটা দেওয়া থাকবে, আপনারা এখানে এসে যাবেন। অলরেডি দুটো মাছ নিয়ে নিয়েছি। মাছের দাম আর ওজন বলে দেয়। মাছের ওজন হয়েছে 2 কেজি 80 গ্রাম মতো। আর দাদা এই 1 কেজির মাছগুলো 1400 টাকা করে নিচ্ছেন। 1400 তো? 1400। এখানে প্রচুর দোকান পাবেন, যেহেতু অলরেডি আমরা এখান থেকে নিয়েছি আর ভেঞ্চার করতে চাইলাম না, আমরা নিলাম। আগেরবারও এখান থেকেই নিয়েছিলাম, ভালো হবে সেটা জানি। না, আর কানকটা ফেলে দিতে বলবেন, দুটো মাছ আলাদা প্যাক করতে বলবেন। আর দিনের দোকান ছেড়ে এলাম। এটা ডায়মন্ড নদীর মাছ, খুব ভালো মাছ। এই ভোরের ফিশিংয়ের মাছ। এটা ওই আড়ত থেকে নিলাম 5টার সময়। নিয়ে আর সদ্য মাছটা তো আপনার আড়তে এটা সদ্য মাছ। ওই ট্রলারে ধরো কোনোটা 1 সপ্তাহ 10 দিন ফিশিং করতে যায়, ওই সেই মাছ। এগুলো বকখালি, নামখানা। এটা ডায়মন্ড, সবার ডায়মন্ড। আচ্ছা, এগুলো কাঁচা এগুলো। সে তো বাসা ক্যাটফিশ নাকি, কি বিশাল মাছটা। কত ওয়েট হবে ওটা? ও 8-10 কিলো। 8-10 কেজির মাছ। মাথায় কি মায় রাখবো কবিতা? না না থাকার চান্স বেশি, থাকে একদম হালকা।
রাতে গিয়ে একটা ভেজে আজকে খেতেই হবে। তেলটা না হ্যাঁ বিচুলে করে দিচ্ছিস আচ্ছা বাবু তোর লাগলো কত ফাইনালি? 2800 টাকা। 2800 টাকা। 2 কেজি হয়েছে, 2 কেজি 80 টাকা, 2 কেজি 80 টাকা। মাছ নেওয়া হয়ে গেল, এবার যেতে যেতে সাগরিকা সামনে আসবে, ওখানে একটু কিছু খাবো, প্রচণ্ড খিদে পেয়েছে। গঙ্গার ধারের ফিলটা তো এখন ঠিক পাওয়া যাবে না, পুরো অন্ধকারই হয়ে গেছে। ভেবেছিলাম গঙ্গাটা দেখবো, কিন্তু এই অবস্থা এখন ডায়মন্ড হারবারে, গঙ্গা দেখার কোনো সিনই নেই। আমি যতবার সাগরিকাতে আসি একটা জিনিস দেখি, এটাই ভাবি যে আগে সাগরিকা কী ছিল আর এখন কী হয়ে গেছে সাগরিকা, সেটা আপনারা হয়তো ফিল করতে পারেন। কিন্তু সত্যি কথা বলতে গেলে সাগরিকাতে আমার সব থেকে খেতে ভালো লাগে হচ্ছে ভাত। দুপুরের সময় আসে লোকেরা তাকাচ্ছে পাশ থেকে, কিন্তু এখন এমন একটা সময়তে এসেছি, এটা অবভিয়াসলি ভাত খাওয়ার সময় না, 7:20 বাজে। তো আমরা অর্ডার দিয়েছি, আমি একটা ব্ল্যাক কফি ও লিকার চা, এবং তার সাথে চিকেন পকোড়া, ফিশ ফ্রাই আছে, টমেটো সস আছে। অনেকদিন ফ্রাইড আইটেম খাইনি। চিকেন পকোড়া আচ্ছা, ব্ল্যাক কফি। আমাদের জেনারেলি সবসময় একটা ফিল থাকে, এখানে কিন্তু এসি থেকে উপর থেকে জল পড়ে যাচ্ছে আমার গায়ে। দুটো লিকার চা, একটা ব্ল্যাক কফি। এই যে আমাদের সবার একটা সাধারণ ধারণা থাকে যে এই গঙ্গা বা সমুদ্র এইসব পাড়ে যেসব রিসোর্টগুলো, সেখানে মাছ দারুণ হয়। জানি না এটা সবসময় তো সত্যি নয়, সেটা নিজের জীবনের অভিজ্ঞতা থেকে বুঝেছি। এটা ভেটকি তো ভালো হওয়া উচিত, খেয়ে দেখবে কাঁটা চামচ আলাদাই ব্যাপার। সেই বেনফিশে ফিশ ফ্রাই যেমন হতো সেরকম। আজকে আলুও খাচ্ছি। অনেকদিন খাইনি, সেটা বল। হ্যাঁ আমি জানি খাসনি, আমিও তো খাচ্ছি না ফ্রাইড আইটেমস। আর চরম ডায়েটে আছি, সবাই বলবে এটা হচ্ছে ডায়েটের নমুনা। দেখ কতদিন পর খাচ্ছি। মাছ কিনতে এসে মাছ আমাদের সঙ্গে আজকে একজন বন্ধু এসছে, যে চুপি চুপি ছুপা রুস্তামের মতন সাইডে বসে আছে, প্রচণ্ড ক্যামেরা সাই, সেই জন্য ওর কোনো ইন্ট্রোডাকশন আর দিচ্ছি না, ওই ভিডিওগুলো মাঝে মাঝে উঠিয়ে যাচ্ছে। এটা হচ্ছে চিকেন পকোড়ার অবস্থা। সিরিয়াসলি দেখুন, সাগরিকায় দুপুরের লাঞ্চ খুব ভালো খেয়েছি আমি, বিকেলের স্ন্যাক্স খুব বাজে, খুবই বাজে। এই সাগরিকা থেকে বেরোলাম, এখন বাজে হচ্ছে 8:05, এবার সোজা বাড়ি ফিরবো। এই ছোট্টি মাসিদের বাড়ির সামনে আসলাম, ছোট্টি মাসির জন্য যে মাছটা নিয়েছি সেটা দিয়ে দেবো, দিয়ে তারপর বাড়ি যাবো। তো এখন বাজে 9:30, বাড়ি ফিরতে ফিরতে 10:30 হবে। খাবারটা ভারী আছে। বলছি এটা তোমার তাহলে খেয়ালটা ছেলেটাকে বলি দিয়ে দিতে, এটা ভারী আছে, এটা তো তুমি নিয়ে মাছটা আছে, ইলিশ মাছ আছে, আমরা তো নিয়েছি একটা, তো তোমাদের এটা মাই দিয়েছে। কদিন ধরে রেখে খাবেন বললো মা, তাই জন্য ওই ছেলেটাকে বলো না এটা ভারী আছে, তুমি পারো কিচ্ছু হয় না। না এটা 1.5 কেজির ওপরে ওজন আছে, মাছ না বরফও তো আছে। বেরোবো, টায়ার্ড সেরকম একটা নই, আমি জাস্ট বাড়িতে গিয়ে একটা মাছ ভাজা খেয়ে মাছটা টেস্ট করে দেখতে হবে, ভাত দিয়ে খাবো না, এমনি খাবো। এই জাস্ট বাড়ি ফিরলাম, স্নান করলাম, ডিনার শেষ করলাম, এবার খেলা দেখতে বসতে হবে। মানে এই রাউন্ড অফ 32 শুরু হওয়ার পর থেকে কী হয়েছে, রাতের ঘুমটা মোটামুটি উড়ে গেছে। আর আমার যেটা সবথেকে ভালো লেগেছে, আগের দিন নরওয়ের খেলাটা যখন হচ্ছিল, তখন ওই লাস্টে দেখবেন ভাইকিং রো, সেটা ভাইকিং রো হয়েছে, পুরো স্টেডিয়ামটা গম গম করছিল, দারুণ লেগেছে। যাই হোক, আশা করি আপনারাও ওয়ার্ল্ড কাপ দেখছেন, এনজয় করছেন। বর্ষাকাল সবে শুরু হলো, ইলিশ মাছ আপনারা সবাই খাবেন, এবং ডায়মন্ড হারবারে যার থেকে আমরা ইলিশ নিয়েছি তার থেকে আগেরবার আপনারাও নিয়েছিলেন। যদি ওনার থেকে মাছ নিতে চান এবং আগে থেকে ওনাকে ফোন করতে চান, তাহলে ডেসক্রিপশন বক্সে ওনার নাম্বারটা দেওয়া থাকবে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। অনেকের এটা একটা
দাবি ছিল যে রাহুলদা তোমার ব্লগগুলো হঠাৎ করে শেষ হয়ে যায়, সেই জন্য লাস্টের এই সিনটা ভালো করে নিলাম। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টেক কেয়ার, বাই।